এখনো বললে না যে তুমি তাড়াতাড়ি কেন এসছো আজকে? কয়েকদিন খুব কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছি, দিন রাত। বাড়ি কখন যাব সেটা বুঝতেই পারছি না। অ্যান্ড স্পেশালি ওয়েন ইউ আর হিয়ার, আমি তোমার সেম ডেডিকেশন এই কাজের প্রতি দেখছি, সেজন্য। সত্যি বলতে কি, আমারও তোমার সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে। তোমার কথাবার্তা, তোমার কাজের সমস্ত পদ্ধতি, এই সব কিছু ইন্সপায়ার করে আমাকে। যখন তোমার সঙ্গে থাকি তখন আমার কাজ করার স্পিড দ্বিগুণ হয়ে যায়। ম্যাম, কফি। কাম ইন। থ্যাংক ইউ। কি হয়েছে, তোমার ঠান্ডা লাগছে নাকি? ইয়া, একটু ফিভার ফিল হচ্ছে। আরে তাহলে এসিটা বন্ধ করে দাও না, অকারণে চালিয়ে রেখেছো কেন? চলো আমি একটু কাজটা সেরে নিই। শিওর। না, কি করছো? এসির প্রয়োজন নেই, ইটস ওকে। দেখো মা, বায়োডাটাটা সিম্পল রেখো, তাহলেই ঠিক থাকবে। হ্যাঁ বাবা। এসব কি হচ্ছে? আর তুমি ল্যাপটপে কি করছো সৃষ্টি? ওই ও ও আমাদের ওই বিবাহ বার্ষিকীর ছবি দেখাচ্ছিল আমাকে। এতদিন বাদে তোমার মনে পড়লো বাবা? আরে আমার এবং ভারতীর একটা খুব ভালো ছবি দরকার, যেটা আমরা বাঁধিয়ে রাখতে পারি। ফটো ফ্রেম? এতদিন তো এরকম করনি। হ্যাঁ, তো এটা কি খুব দরকার যে আজ পর্যন্ত যা হয়নি তা আর কোনোদিনও হবে না? আরে আমি তো এমনিই বলছিলাম। আরে এইসব যদি করো তাহলে বাড়ির কাজ করবে কে? চলো ওঠো। ঘরের সব কাজ ও একাই করবে নাকি? তুই কি করছিস? যা গিয়ে কাপড়গুলো ধো। আরে বাবা, আমি খুব বিজি এখন, আমার এখন অনেক কাজ পড়ে আছে। ও ব্যাস, আর বাহানা করতে হবে না কল্যাণী। এই বাড়িতে থাকতে হলে বাড়ির কাজও করতে হবে, বুঝলি? যা গিয়ে কাপড় ধো, যা। আরে আমি তো আরে যা। যাচ্ছি। বাবা, আপনি কল্যাণী দিদিকে কাজ করার জন্য কেন বললেন? আমি করে দিই না, তারপর না এসব করব। আরে মা, এখন হাতে যে কাজটা রয়েছে সেটা শেষ করো। আর যদি কল্যাণীর কথা বলো, তুমি যখন চাকরি পেয়ে যাবে তখন এই ঘরের সব কাজ তো ওকেই করতে হবে। যাক, এভাবে যদি ওর শুভবুদ্ধির উদয় হয়, করতে দাও ওকে। আরে মা, এই ভ্যাকেন্সিটা তো দেখো একবার। ভালোই তো, আমি দেখছি এটা একবার। বাবা, আমি অনলাইনেও কিছু ভ্যাকেন্সিস বেছে রাখি, তারপর একসাথে সব জায়গায় অ্যাপ্লাই করে দেবো। দেখা যাক কোত্থেকে কল আসে। দেখো মা, তুমি ডাকও পাবে এবং খুব তাড়াতাড়ি চাকরিও পেয়ে যাবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। স্যার, আমি সাইটটা দেখে নিয়েছি। পুরো প্রজেক্টের কস্ট আর ম্যাটেরিয়াল কস্ট সবকিছু ফাইনাল হয়ে গেছে। এবার ওদের পেমেন্ট শিডিউল ঠিক করতে হবে, যেটা
ব্যাংক থেকে ফান্ড রিলিজ হয়ে গেলেই আমরা করে দিতে পারবো। গুড। ব্যাংক থেকে মহিপাল ফলো আপ করবে, ও বলবে আমাদের কি ডেভেলপমেন্ট হচ্ছে। আচ্ছা, মে আই কাম ইন স্যার? হ্যাঁ মহিপাল, এসো এসো। স্যার, ব্যাংক থেকে মেল এসেছে, ওনারা ব্যাকআউট করেছেন। হোয়াট? ব্যাকআউট করে নিয়েছে? ওনারা এইভাবে কি করে ব্যাকআউট করতে পারে? আমাদের তরফ থেকে কোনো প্রবলেম হয়েছিল? না ম্যাম, এখান থেকে তো কোনো প্রবলেম হয়নি। আমি অফিসারের সঙ্গে কথাও বলেছি, ওনারা সাপোর্ট করছেন না। নাও হোয়াট ড্যাড? মহিপাল, ব্যাংকে মেল করো আর জিজ্ঞাসা করো ওই ফান্ডটা কেন দিচ্ছে না। ওকে স্যার। যতক্ষণ না ব্যাংক থেকে জবাব আসে আমি অন্য ব্যাংকের সঙ্গে কথা বলছি। কিন্তু ড্যাড, যদি ফাইন্যান্সের জন্য আমাদের প্রজেক্ট ডিলে হয়ে যায় তাহলে? সেরকমটা হবে না। আমি একজনকে চিনি যে এই ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারবে। এক মিনিট। রাশি, বাড়ির সমস্ত জিনিসপত্র গুছিয়ে নাও, আমি একটু ব্যাংকে থেকে ঘুরে আসছি, একটু কাজ আছে। ঠিক আছে। হ্যাঁ সার্থক। হ্যাঁ, আপনি একবার অফিসে আসতে পারবেন? একটা আর্জেন্ট দরকার আছে। ঠিক আছে বাবা, আসছি। এই সার্থক হঠাৎ করে আমাকে অফিসে কেন ডাকছে? সার্থক। আরে বাবা, নমস্কার। ঠিক আছে ঠিক আছে, আসুন, বসের সঙ্গে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, বসের সাথে? কিন্তু কেন? আমি আপনাকে বলতেই ভুলে গেছি, ব্যাংক ফান্ডিং এর ব্যাপারে একটু কথা ছিল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর হ্যাঁ, একটা জিনিস একটু মাথায় রাখবেন, এখানে যেন কেউ আমাদের সম্পর্কের ব্যাপারটা বুঝতে না পারে। ডোন্ট ওয়ারি, আই উইল টেক কেয়ার। থ্যাংক ইউ। আসুন। মে কাম ইন স্যার? সার্থক, কামিন কামিন কামিন। আসুন স্যার। স্যার, ইনি হচ্ছেন রবি আঙ্কেল। ইনি আমাদের প্রতিবেশী, একদম আমার বাবার মতন। আর রবি আঙ্কেল, ইনি হচ্ছেন আমাদের এমডি স্যার রণদীপ খান্না, আর ওনার মেয়ে মায়রা। হ্যালো। হ্যালো, আসুন বসুন। হ্যালো। আপনিও বসুন। স্যার, রবি আঙ্কেল কানপুর ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার। ইনি আমাদের প্রজেক্টের ফান্ডিং এর ব্যাপারে আমাদের সাহায্য করতে পারবেন। দ্যাটস ভেরি গুড, গ্রেট। রবিবাবু, আমরা কানপুর হাইওয়েতে একটা বড় ধরনের প্রজেক্ট শুরু করতে চাইছি, আর সার্থক লিড করছে, আর আমার মেয়ে মায়েরা সাহায্য করছে। কিন্তু রবিবাবু, আমরা চাইছি যে এই প্রজেক্টের জন্য যদি আপনাদের ব্যাংক আমাদের ফাইন্যান্স করে তাহলে আমাদের খুব সুবিধা হয় আর খুব ভালো হয়। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমরা সব সামলে নেব। আর এই প্রজেক্টকে শুরু করার জন্য আপনাকে যে ফান্ড দেওয়ার দরকার সেটা দেওয়ার জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করব। আপনি সার্থকের একটা ফোন কলে এখানে চলে এলেন, এর থেকে বড় কথা আর কি হতে পারে? আসলে ব্যাপারটা হলো যে সার্থক আমার ছেলের মতন, সেই জন্য এখানে আসা তো আমার অবশ্যই দরকার। খুব পরিশ্রমী ছেলে, কিন্তু এই প্রজেক্টটা ও একলাই দাঁড় করিয়েছে, আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি ও সেই জায়গায় পৌঁছবে যেখানে ওঠার সবাই স্বপ্ন দেখে। আমি ওর বাবার সঙ্গে তো কোনোদিন দেখা করিনি, কিন্তু যখনই আপনার সঙ্গে ওর বাবার দেখা হবে আপনি বলবেন খুব পরিশ্রমী ছেলে ও। আজ্ঞে, অবশ্যই। আর সেই দিন দূরেও নয় যে সমস্ত সাফল্য ওর কাছে থাকবে, আই এম শিওর। সার্থক, রবিবাবুকে এই প্রজেক্টটা ফাইন্যান্স করার জন্য যা কিছু কাগজপত্রের প্রয়োজন তুমি দিয়ে দাও। ঠিক আছে স্যার। রবি আঙ্কেল, আসুন। হ্যাঁ, বাই। সেম হিয়ার। ওই ফটোর কথাটা একদমই মিথ্যে। নিশ্চয়ই অন্য কিছু করছিল ল্যাপটপে,
কি করে কি হতে পারে? এই তো পেয়েছি। খুলছে না কেন? কি থাকতে পারে? এই তো খুলেছে। কি করে? আরে ধুর, আমি তো পারি না। এটা আবার কি রে বাবা? কিন্তু এখন দেখবো কি করে যে মহারানী এতে কি করছিল? কি এসব? লুক, ভাইও ডাটা, ভাইও ডাটা। এই আদর্শ বৌমা চাকরি খুঁজছে। ঠিক আছে, দেখছি। আসতে দাও ওর ইন্টারভিউয়ের চিঠি। আমিও দেখছি কি করে যায় ও ইন্টারভিউ দিতে। আসুন বাবা, এটা হচ্ছে আমার কেবিন। নাইস, খুব ভালো বাবা। তুমি এখানে এত সম্মান পাচ্ছ, সেটা দেখে আমার বুকটা ভরে উঠেছে। থ্যাংক ইউ বাবা। এবার আপনি বলুন, যে কোম্পানিতে আমি এত সম্মান পাচ্ছি, যেখানে আমার ভবিষ্যৎ সুরক্ষিত, সেখানে অ্যাডজাস্ট করার জন্য কিছু কম্প্রোমাইজ তো করতেই হবে, তাই না? অফকোর্স। কিন্তু সৃষ্টিটা বুঝতেই চায় না। তুমি একটা কাজ করো না, তুমি সৃষ্টিকে এখানে নিয়ে এসো আর ওকে দেখাও। আই এম শিওর ও বুঝে যাবে। বাবা, সেটা আমি অলরেডি করে দিয়েছি, কিন্তু জানি না সৃষ্টির কি হয়েছে। আগেও এরকম ছিল না, কিন্তু যবে থেকে বিয়ে হয়েছে তারপর থেকে ও কেমন যেন পাল্টে গেছে। না ও নিজের ভাবনার বাইরে কিছু ভাবতে চায়, আর না সেখান থেকে বেরোতে চায়। আর আমি এটা বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সৃষ্টির সঙ্গে কথা বলবো। দেখো বাবা, তোমার রাস্তা আর তোমার সিদ্ধান্ত একদম ঠিক। জীবনের সাফল্যের জন্য শুরুর দিকে এই ধরনের ছোটখাটো বোঝাপড়া করতেই হয়। আই এম শিওর সৃষ্টি কথাটা বুঝবে। তুমি শুধু নিজের কাজে মনোযোগ করো। থ্যাংক ইউ বাবা, এটা বোঝার জন্য। আজকে আবার লেট হয়ে গেল। কিন্তু প্রেজেন্টেশনটা তো শেষ হয়েছে। দেখো, কানপুর ব্যাংক রিজেক্ট করতে পারবে না আমাদের এই প্রেজেন্টেশন দেখে। কোম্পানি আর কাজ ছাড়া আর কিছু ভাবো তুমি? এই মুহূর্তে তো কিছুই নয়। তুমি ঠিক আছো? ইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলো। বলো। তুমি আমার সাথে কাজ করতে কেন পছন্দ করো? এই প্রশ্নটা আমিও তোমাকে করতে পারি। আই হ্যাভ এ অ্যান্সার টু দ্যাট। আচ্ছা, তাহলে বলো। ওয়েল, তোমার থট প্রসেস, তোমার মেন্টালিটি, তোমার চয়েস, এই সব কিছু আমার সাথে ম্যাচ করে। ইনফ্যাক্ট, যতক্ষণ তোমার কলিগ, তোমার পার্টনারের থিঙ্কিং প্রসেস, তার প্রায়োরিটিস, তার প্রেফারেন্সেস তোমার সাথে যদি ম্যাচ না করে, তাহলে তুমি পারফেক্টলি বা এফিশিয়েন্টলি কাজ করতে পারবে না। দ্যাট ওয়াজ আই ফিল। তুমি এই কথাটা একদম ঠিক বলেছ। ভালোভাবে কাজ করার জন্য মেন্টালিটি ম্যাচ করাটা ভীষণ প্রয়োজনীয়, তাই না? ট্রু।
আচ্ছা একটা কথা বলো, তোমার লাইফের সব থেকে বেস্ট জিনিস কি? আমার কাজ, আমার অ্যাম্বিশন, যেগুলোকে আমি যে কোনো ভাবে পূরণ করতে চাই। গুড। অ্যান্ড ইউর ফেভারিট কালার? রেড। কেন? নো, জাস্ট লাইক দ্যাট। যাওয়া যাক। ইয়া শিওর। কি হলো? নাথিং, লেটস গো। চলো। সার্থক এখনো বাড়ি ফিরলো না, ফোনটা করেই দেখি। Your profile has been selected and you have been called for an interview. আজকেই তো আমি অ্যাপ্লাই করেছিলাম আর আজকে ইন্টারভিউর কলও পেয়ে গেলাম। কি ব্যাপার? দেখে তো খুশি মনে হচ্ছে আজকে। হ্যাঁ, তোমার কথা শোনার খুশি এটা। আচ্ছা, তুমি বলেছিলে না যে আমাদের বাইরের জগৎটা দেখা উচিত, বোঝা উচিত। তো সার্থক, আমি তোমার কথা শুনে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম আর দেখো আমি ইন্টারভিউয়ের জন্য কলও পেয়ে গেছি। আরে বাহ, সেটা তো খুব ভালো কথা। কিন্তু সৃষ্টি, তুমি চাকরি করতে পারবে? মানে যে মেয়েরা চাকরি করে তারা একটু আলাদা হয়, তাই না? কেন করতে পারবো না? এমন আলাদা কি আছে ওদের মধ্যে? আরে তাদের মধ্যে কনফিডেন্স থাকে, অ্যাম্বিশন থাকে, জেদ থাকে, যেমন মায়ের মধ্যে আছে। মানে যেমন সে চাকরির সাথে সাথে সম্পর্কগুলোকেও খুব ভালোভাবে বোঝে। এইসব মেয়েরাই চাকরি করতে পারে। তুমি মায়েরার এত প্রশংসা কেন করো? ভুলে গেছো নাকি আমিও পোস্ট গ্রাজুয়েট, তাও আবার খুব ভালো মার্কস নিয়ে। সৃষ্টি, শুধু ভালো মার্কস দিয়ে কিছু হয় না। চাকরি করার জন্য জেদের প্রয়োজন, ট্যালেন্ট, হাই মেন্টালিটি, যা সব মায়েরার মধ্যে আছে। তুমি ইচ্ছে করলেও সেগুলো তোমার মধ্যে আসবে না। কেন? আমি কেন আনতে পারবো না? কারণ তুমি সেরকম নও যেরকম মায়েরা। তুমি চাকরি করতে পারবে না, আর যদি করেও নাও তাহলে বেশি দিন টিকতে পারবে না। কারণ তোমার আজকালের যা মেন্টালিটি হয়েছে সেগুলোর বাইরের জগতে কোনো ভ্যালিউ নেই। কিন্তু তাও যদি তুমি চাকরি করতে চাও, ট্রাই করতে চাও, করতে পারো। ইন্টারভিউয়ের জন্য যাও। অল দ্য বেস্ট। আচ্ছা হ্যাঁ, সৃষ্টি, একটু খাবারটা বের করে দাও না। গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল এখানে? ইয়া, আই থট যে তোমাকে একটা সারপ্রাইজ দিই, তাই চলে এলাম। সার্থক তো হাঁটতে বেরিয়েছে, আরো টাওয়াল নিতে ভুলে গেছে। দিয়ে আসি ওকে। তো কেমন লাগলো আমার সারপ্রাইজ? খুব ভালো। একটা কথা বলবো, এমনিতে তোমার ড্রেসিং সেন্সটা খুব ভালো। ইনফ্যাক্ট ব্রাইট কালার্স পরলে তোমাকে খুব ভালো লাগে, কিন্তু রেড কালারটা একটু বেশি ভালো লাগছে। অবভিয়াসলি রেড ইজ ইয়োর ফেভারিট কালার, ভালো তো লাগতেই হতো। আর তাছাড়া কখনো কখনো বন্ধুত্বের জন্য একে অপরের ফেভারিট জিনিস করা উচিত। কিন্তু শুধু সৃষ্টি এই জিনিসটা বোঝে না। হ্যালো, কোথায় হারিয়ে গেলে? কোথাও না, এমনি। আর ভালো লাগছে এটা ভেবে যে তুমি বন্ধুত্বের নিয়মগুলো জানো। কাম অন সার্থক,
বন্ধুত্ব বোঝার মতন কোনো জিনিস নাকি? ইটস আ ফিলিং, ইউ নো। বন্ধুত্বের কোম্পানি, তার লাইক ডিসলাইকস, তার বিহেভিয়ার, অ্যাটিটিউড, এইসব অটোমেটিক্যালি বন্ড হয়ে যায়। তুমি ওদিকে কি দেখছো? আমার কথা এতটাই বোরিং নাকি যে আমার দিকে দেখছো না? আরে না না, সেরকম কিছুই নয়। ওই তুমি যেগুলো বলছিলে আমি সেটা বোঝার চেষ্টা করছিলাম, তাই সেটাকে নিয়েই ভাবছিলাম আমি। এনিওয়ে, যাওয়া যাক। হ্যাঁ। সার্থক, ওই তোমার ব্যাংকের আঙ্কেল, উনি কোথায় থাকেন? আরে রবি আঙ্কেল তো ওই এখান থেকে পরের বিল্ডিংটাতেই থাকেন। সার্থক, আমি এখনই তোমার বাড়িতে একটা মেয়েকে দেখলাম। কেউ? মেয়েকে দেখলে? কোন মেয়ে? আরে আমার দিদি মনে হয়। দিদি? না, আমি ফেস তো দেখিনি, কিন্তু দ্যাট ডিডন্ট লুক লাইক ইওর দিদি। যদি দিদি না হয় তাহলে মনে হয় কাজের লোক। বাড়িতে আর কে হতে পারে, তাই না? এবার যাওয়া যাক। ওকে। একটা সময় ছিল যখন সবার সাথে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য সার্থক মুখিয়ে থাকতো, আর আজ আমার নামটাও সবার কাছ থেকে লুকিয়ে যায়।